ভাই আপনি আপনার মোবাইল থেকে ক্যাপকাট এখন আনইনস্টল করে দিন, কেননা আপনাদের দিচ্ছি ক্যাপকাট প্রিমিয়াম, যেখানে ভিডিও ইনহ্যান্স, কালার ম্যাক্স 2, ব্যাকগ্রাউন্ড রিমুভ, আপনাদের ভালোবাসার টেম্পলেটও খুবই ভালোভাবে কাজ করে, স্টিকার ইফেক্টস খুবই স্মুথলিভাবে কাজ করে, অডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, সবই কিন্তু স্মুথলিভাবে কাজ করে। আর আপনারা এই ক্যাপকাটটা কোথায় পাবেন ভিডিও লাস্টের দিকে বলে দেবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। এরপর দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে একটা ইন্টারফেস শো করছে। দেখতে পাচ্ছেন যে আগের ক্যাপকাট থেকে কলম পুরোপুরি একটা আলাদা একটা ক্যাপকাট চলে আসছে, দেখতে পাচ্ছেন। আর এই ক্যাপকাটটা কোথায় পাবেন আমি ভিডিওর লাস্টে কিন্তু বলে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফিউচার কিন্তু এখানে অ্যাড হয়েছে, দেখতে পাচ্ছেন। আশাবার আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আগের ক্যাপকাটটা যেটা ছিল এটা কিন্তু ল্যাগ করতো, এই ক্যাপকাটটা কিন্তু একবারেই ল্যাগ করতেছে না। এরপর এই যে টেমপ্লেটের যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে আগের টেমপ্লেট ইউজ করতে গেলে অনেক সমস্যা হতো, এখন এই যে টেমপ্লেটগুলো এইগুলো কলম সহজে আপনি ইউজ করতে পারবেন। যে টেমপ্লেটগুলো থাকবে দেখতে পাচ্ছেন যে সব টেমপ্লেটগুলো এখানে শো করছে। আপনি এখান থেকে যে কোনো টেমপ্লেট আপনি কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন। যেমন এখানে লেখা রয়েছে পুরোর পর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে পুরো যে টেমপ্লেটগুলো রয়েছে সব টেমপ্লেটগুলো এখানে শো করছে। আপনাদের একটা আমি ইউজ করে দেখাই দিব। এই দেখতে পাচ্ছেন যে এই টেমপ্লেটটা আমি এখান থেকে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে নিচের দিকে ইউজ টেমপ্লেট লেখা দেখতে পাচ্ছেন, এই ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করব। আপনার দেখানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে যখন একটা ভিডিও নিয়ে নিচ্ছি আমি এই ভিডিওটা নিয়ে নিব। ভিডিও বা ফটো সিলেক্ট করে দেবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটা কিছু ভিডিও এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন, নেক্সটের উপর ক্লিক করব। নেক্সটের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন হালকা একটু প্রসেসিং পরে কিন্তু কত সুন্দরভাবে আমাদের টেমপ্লেট এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে আমাদের টেমপ্লেটটা শো করছে। এই টেমপ্লেটটাকে সেভ করার জন্য উপরে এক্সপোর্ট লেখা দেখতে পাচ্ছেন, এই এক্সপোর্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে তিনটা অপশন কিন্তু এখানে শো করছে, টিকটকের একটা, ইনস্টাগ্রামের, আর নিজের ফাইলের রয়েছে। দেখতে পাচ্ছেন সেভ লেখা, এটা আপনি সেভ করতে পারবেন। ভিডিওর লাস্টের দিকে দেখাই দেবো আপনারা কীভাবে সেভ করবেন। এই জন্য ব্যাগে চলে আসবো আমি। এরপর এখানে এডিট লেখা দেখতে পাচ্ছেন, এডিটের পর ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিউ প্রজেক্ট লেখা দেখতে পাচ্ছেন, নিউ প্রজেক্টের পর ক্লিক করব। ক্লিক করার পরে গ্যালারি থেকে আমি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে অ্যাড লেখা দেখতে পাচ্ছেন, অ্যাডের পর ক্লিক করবেন। লেখা রয়েছে ইফেক্টস, এই ইফেক্টসের পর ক্লিক করবেন। এখানে লেখা দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্টস, এই লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ইফেক্টগুলো খুবই সুন্দরভাবে কাজ করতেছে। দেখতে পাচ্ছেন সব ইফেক্টসগুলো কিন্তু হালকা একটু প্রসেসিং পরে চলে আসলো। দেখতে পাচ্ছেন যে পুরো যে এইটা রয়েছে, পুরো যে ইফেক্টসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই ইফেক্টসগুলো কত সুন্দরভাবে আমাদের সামনে চলে আসছে। আপনাদের আমি একটা ইফেক্টস ব্যবহার করে দেখাবো, এখান থেকে একটা ব্যবহার করে দেখাচ্ছি। এটাকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের পর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ইফেক্টসটা কত সুন্দরভাবে এখানে শো করছে। এখানে দেখতে পাচ্ছেন যে আরো দুইটা ফিউচার রয়েছে, আপনি এই ফিউচারগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। আমি এই যে মধ্যটার উপর ক্লিক করব। চোখের ভিতরে আগুন বেরোচ্ছে, আপনি এইটাও নিতে পারবেন চাইলে। এটাও কিন্তু একটা ইফেক্টস, আপনি এই ইফেক্টসটা ব্যবহার করতে পারবেন। সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে যে কোনো যে ইফেক্টসগুলো রয়েছে আপনি কিন্তু সবগুলোই ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এরপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের উপর ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাগে চলে আসবো। আশা করি আমি এদিকে চলে আসবেন। আসার পরে লেখা দেখতে পাচ্ছেন যে ফিল্টার, এই ফিল্টারের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ফিল্টার, এখানে সব ফিল্টারগুলো শো করছে। দেখতে পাচ্ছেন এখানে পুরো লেখা দেখতে পাচ্ছেন, পুরোর পর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে হালকা কোনো প্রকারের কোনো লোডিং নিচ্ছে না, ফিল্টারগুলো কিন্তু এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে একটা ফিল্টার ব্যবহার করে আপনাদের দেখাবো। আমি এই ফিল্টারটাকে নিয়ে নিলাম। এরপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অল ভিডিওতে কিন্তু আমাদের যে ফিল্টারটা রয়েছে অল ভিডিওতে কিন্তু এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। আগের লুকটা দেখাই, এই দেখতে পাচ্ছেন আগের লুকটা, এই পরে যে ফিল্টার এই ব্যবহার করার পরে যে লুকটা আসছে। এবার ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর এখানে স্টিকার লেখা দেখতে পাচ্ছেন, স্টিকারের পর ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে যে স্টিকারগুলো রয়েছে দেখছেন, ভাইরাল কিছু স্টিকার রয়েছে। সব স্টিকারগুলো কিন্তু এই নতুন আপডেটে কিন্তু আপনাদের দিয়ে দিয়েছে, আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। আপনাদের আমি একটা ইউজ করে দেখাবো। চশমার যে স্টিকারটা রয়েছে আমি এই স্টিকারটাকে সিলেক্ট করে দিব। তারপর এটাকে সিলেক্ট করে দিলাম। এবার টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে এবার ক্লিক করব। আমার কিন্তু দুটো চলে আসছে, একটাকে ক্রস দিয়ে এখান থেকে ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে যেগুলোই দেখতে পাচ্ছেন যে স্টিকারগুলো রয়েছে, এখানে যে স্টিকারগুলো রয়েছে আপনি কিন্তু সব স্টিকারগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন, একবারে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এবার টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে এবার ক্লিক করব। ক্লিক করার পরে আবার ব্যাগে চলে আসবো। আসার পরে এইদিকে চলে আসবেন। এদিকে আসার পরে টেক্সট লেখা দেখতে পাচ্ছেন, টেক্সটে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে টেক্সটে এটা আবার ক্লিক করব। ক্লিক করে আমি এখান থেকে কিছু লিখে নিচ্ছি।
এখানে লেখা দেখতে পাচ্ছেন ফন্ট, এই ফন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু অসংখ্য নতুন নতুন ফন্ট এখানে অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এগুলো আপনি নিয়ে নিতে পারেন, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন। আমি একটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এরপর এদিকে ইফেক্টস লেখা দেখতে পাচ্ছেন, ইফেক্টস, এখান থেকে ইফেক্টস ব্যবহার করতে পারবেন, অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন, আপনি সবই কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখান থেকে। এবার টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের উপর ক্লিক করব। ক্লিক করে ব্যাগে চলে আসব। এরপরে এখানে অ্যাডজাস্ট লেখা দেখতে পাচ্ছেন, এই অ্যাডজাস্টে আবার ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে লেখা দেখতে পাচ্ছেন আবারও অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে আবার ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে 3টা অপশন রয়েছে, আপনি এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি কলাম এই থেকে আপনি ভিডিওটাকে ইনহ্যান্স করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্স, এটার পর ক্লিক করবেন। এরপর অ্যালাউ, নতুন হলে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর কিন্তু হালকা একটু প্রসেসিং নেবে। দেখতে পাচ্ছেন যে আমাদের কোয়ালিটি কিন্তু কত সুন্দরভাবে চলে আসছে দেখতে পাচ্ছেন। আপনাদের একবার দেখাই, এই যে দেখছেন আগেরটা, এই দেখছেন পরেরটা, দেখতে পাচ্ছেন এটা আমাদের ইসের কারণে এটা হয়েছে, প্রসেসিং এর কাজ চলতেছে। প্রসেসিং কলাম 100% হলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এরপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কের উপর ক্লিক করব। ক্লিক করার পর ব্যাগে চলে আসবো। আশা করি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সম্পূর্ণ কাজ আপনাদের দেখাই দিলাম। আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন এই ক্যাপকাটটা। আর এই ক্যাপকাট আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ভিডিওটাকে সেভ করার জন্য উপরে এখানটাতে ক্লিক করবেন। আর একটা মজার বিষয়, এখন করলাম আপনি আইডি লগ ইন ছাড়া এই জায়গায় আলটাতে আপনি সেভ করতে পারবেন। আপনি কিন্তু চাইলে এটাকে 4K তেও সেভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে 4K তেও সেভ করা যাচ্ছে। এরপর এটাকে বাড়াই দিবেন, এটাকে ফুল বাড়াই দিবেন। তারপর এখানে এক্সপোর্ট লেখা দেখতে পাচ্ছেন, এক্সপোর্টে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে 3টা অপশন চলে আসবে। আপনি যদি টিকটকে ছাড়তে চান তাহলে এখান থেকে টিকটক সিলেক্ট করে নেবেন। ইনস্টাগ্রামে ছাড়তে চাইলে ইনস্টাগ্রাম সিলেক্ট করে নেবেন। আর আপনি যদি মোবাইলে সেভ করতে চান তাহলে এখানে সেভ লেখা দেখতে পাচ্ছেন, সেভের উপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের ভিডিওটা সেভ হওয়া শুরু হয়ে গেছে। এই ছিল আজকে ভিডিওটাতে ভালো লাগে থাকে আমার এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে।